আরে অজিত ভাই দিয়ে না, অজিত ভাই তুমি কিটা করো না? আমি ধান ক্ষেতের মধ্যে অনেকগুলো ঘাস চলে আসলো, তো আমি ভাবছি গাছটি পরিষ্কার করে দিলে ধান আসবে, ধান আসলে আমরাও খেতে পারবো, তারপরে বাজারে বিক্রি করতে পারবো, আর অন্যরাও খেতে পারবো। তার কিন্তু জন্য কিন্তু এত রোদের ভিতরে, রোদরে মানুষের ঘরও থাকতে পারে না, আপনি রোদের ভিতরে এইভাবে তোমার ক্ষেত মানে বাঁচানোই লাগবো না কিতা? ভাই কষ্ট করলেই কেষ্ট মিলে। আজকে যদি আমি ধান গাছটি না বাঁচি তাহলে আরো জঙ্গল হয়ে যাবে, ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক কেমনে আছে ধান আসবে? ঠিক আছে তো ঠিক আছে আমি তো ভাই কাজ করতে হবে না, কাজ করলে আমি যদি কাজ করি তাহলে ধান গাছটি বড় হবে, ধান আসবে, ধান আসলে আমিও নিজে খেতে পারবো, অন্যরাও বাঁচতে পারবো হ্যাঁ ধান ঠিক আছে ঠিক আছে, চাউল হ্যাঁ খেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক কষ্ট আছে করতেই হবে জীবনে, কষ্ট ছাড়া কোনো কেষ্ট মিলে না। দেখেন কত গাছ, ঠিক আছে তো ঠিক আছে। অনেক গাছ।